নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন ডিমের রেসিপি নিয়ে এবং সঙ্গে থাকবে বাসমতি চাল। এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি লাগবে দেখুন। ডিম সেদ্ধ করে রেখেছি, বাসমতি চালকে ধুয়ে রেখে দিয়েছি। এবারে সবজি হিসাবে আলু আলাদাভাবে আমি কষিয়ে রেখে দিয়েছি, ধনে পাতা, বিনস, গাজর, ফুলকপি, আর এপাশে আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো আমি আগে থেকে কেটে নিয়ে রেখে দিয়েছি। আমি মটরশুঁটিকে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর মশলা হিসাবে এখানে থাকছে তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। বিরিয়ানির মশলা আমি আগে থেকে মিক্সচারে পেস্ট করে রেখে দিয়েছি। আর এই বাটির মধ্যে আমি টক দই নিয়েছি, এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চলুন কিভাবে রেসিপিটা তৈরি করি, আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন ডিমের রেসিপি নিয়ে এবং সঙ্গে থাকবে বাসমতি চাল। এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি লাগবে দেখুন। ডিম সেদ্ধ করে রেখেছি, বাসমতি চালকে ধুয়ে রেখে দিয়েছি। এবারে সবজি হিসাবে আলু আলাদাভাবে আমি কষিয়ে রেখে দিয়েছি, ধনে পাতা, বিনস, গাজর, ফুলকপি, আর এপাশে আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো আমি আগে থেকে কেটে নিয়ে রেখে দিয়েছি। আমি মটরশুঁটিকে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর মশলা হিসাবে এখানে থাকছে তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। বিরিয়ানির মশলা আমি আগে থেকে মিক্সচারে পেস্ট করে রেখে দিয়েছি। আর এই বাটির মধ্যে আমি টক দই নিয়েছি, এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চলুন কিভাবে রেসিপিটা তৈরি করি, আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। প্রথমে কড়াইতে তেল পাকিয়ে তেলের মধ্যে আমি ডিমগুলো তুলে দিলাম। তারপর অল্প লবণ, একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলো কিভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুকে গোটা গোটা রেখে আমি ওটাকে হালকা তেলে ভেজে নিয়েছি। কড়াইতে পাকানো তেলের মধ্যে আমি ফুলকপি দিয়ে দেবো। ফুলকপি দেওয়ার পর ওইটা ভাজতে থাকবো এবং ওর মধ্যে হালকা একটুখানি লবণ দিয়ে দেবো। দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে আমি এবারে বিনস দেবো এবং গাজর দেবো, ওটাও ভাজতে থাকবো অল্প লবণ দিয়ে। ওটাও হালকা জালে ভাজবো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওটাকে রেখে দিয়ে এর মধ্যে আবার আমি কড়াইতে আবার তেল দেবো। তেল দেওয়ার পর আগে যে কোঁচানো পেঁয়াজ ছিল ওই পেঁয়াজগুলোকে ওর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। হালকা জালে ভাজতে হবে যাতে পেঁয়াজ লেগে না যায়, লেগে গেলে তরকারির কোনো টেস্ট আসবে না। এরপর কড়াইতে তেল দেবো, দেওয়ার পর তেল পেকে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো লবঙ্গ, স্টার ফুল, দারুচিনি আর এলাচ, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেওয়ার পর ওটাকে ভালোভাবে হালকা জালে ভাজতে থাকবো এবং ওর মধ্যে দিয়ে দেবো গোলমরিচও দেওয়া আছে। হালকাভাবে ভাজতে ভাজতে আগে থেকে আদা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই আদা পেস্টও ওর মধ্যে দিয়ে দেবো। আদা পেস্ট দেওয়ার পর ওইটাকে ভালোভাবে ভাজতে হবে যাতে আদার গন্ধ না থাকে, কাঁচা আদার গন্ধ যাতে না থাকে। ওই ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর করে ভাজতে হবে। আদার তরকারিতে দেওয়ার পর ওই আদাই টেস্ট আনবে পুরো তরকারিটা। সত্যি খুব সুন্দরভাবে ভাজবো, হালকা হালকাভাবে ভাজবো। ভাজার পরে আমি বাটিতে আগে থেকে টক দই, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প পরিমাণ মিষ্টি দেওয়া ছিল, ওইটাকে পেস্ট করে রেখেছিলাম। ওইটাকে দিয়ে দেবো কড়ার মধ্যে এবং বাটিতে জল দিয়ে ভালো করে ধুয়ে মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। ওটাকে আবার হালকাভাবে আমি ভাজতে থাকবো। সুন্দরভাবে ভাজতে হবে যাতে ওই মশলাটা লেগে না যায়। এর মধ্যে আমি রেড চিলি পাউডার দিয়ে দেবো। একে একে ওই বাসমতি চালও দিয়ে দেবো। দেওয়ার পর নাড়তে থাকবো। নাড়ার পর ওর মধ্যে আমি আবার ওই কোঁচানো ওই ক্যাপসিকাম দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর আরও যেসব মশলাগুলো কষানো ছিল ওগুলোও দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে দেবো, আগে থেকে ছাড়ানো ছিল। আর ফুলকপি, গাজর, বিনস সবই দিয়ে দেবো। দেওয়ার পর আলু যে কষিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। অল্প চিনি দিয়ে দেবো। গরম জল করা ছিল, গরম জলটা দিয়ে দেবো। দিয়ে আমি এদিক ওদিক নাড়িয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো।
দেখুন ঢাকা খুলে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমার রান্না। এরপরে আমি ওর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো এবং ঘি দিয়ে দেবো। আপনারা ধনেপাতা ফুটন্ত অবস্থায়ও দিতে পারতেন, কিন্তু আমরা কাঁচা পছন্দ করি তাই দিয়েছি। আর পেঁয়াজ যে ভাজা ছিল ওর মধ্যে দিয়ে দেবো। এইভাবে তৈরি হয়ে গেল আমার সুন্দর ডিমের রেসিপি। আর এই বিরিয়ানির মশলা গুঁড়া করা ছিল ওটাও ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারাও বাড়িতে আমি এইভাবে রেসিপিটা তৈরি করে নিয়েছি, তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কালারটা দেখুন।